বলেন ওখানে কাশের দোকান সামনে এইটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো গাছে বন্ধ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাশেম ভাই কেমন আছো? ভালো আছি। আপনি ভালো আছেন? এখন তো দেখা যায় না। আছি। শুনলাম তোর মা অসুস্থ। হ্যাঁ মা অসুস্থ। নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, চিকিৎসা করে দিয়েছে, ওষুধ দিয়েছে, অনেকটা একটু সুস্থ আছে। আচ্ছা বসেন চা খান। হ্যাঁ একটু চা বানাও, আমার একটু চিনি কমায় দিও, হালকা করে দিও। আচ্ছা আচ্ছা বসেন, ওই দেখেন বসেন। চা বানাও। এই মুরব্বীদেরকে একটু চা দাও। আচ্ছা সবাইকে দাও। আচ্ছা আচ্ছা একটু ভালো করে বানাও। খান বিস্কুট দেবো না আমি বিস্কুট খাবো না। না এখন খান খাও খাও। খান তোমার গোলাপি করাইছেন খালি খাও। আর যদি ওনারা খায় ওনাদেরকে দাও। আমি খাবো না রে বাবা। আরে বাবা লেন তো আইছেন আর আমাদের মুরব্বীরা খাবেন চা বিস্কুট একটা তাহলে আমি একটা খাই রাখি খাবো আসতে গেলেন। চা তাতে যায় না বাবু দাঁড়ান বসো। এবার কাম গাছ করে হাত পা বসেন বসেন বসেন। ভালো চা খাবে লাগলে একটু সময় লাগবে। গাছের চা দেন, চাপা দেন। নাও। নেন। জি বলেন। ভালো করে পানি খাও। পানি খেন না ঠান্ডা লাগবে না ঠান্ডা পানি খান না পানি খালি চাটা তাড়াতাড়ি খাও। তাড়াতাড়ি খাও। পানি দিস নাকি খালি মুখগুলো তা খাই দিচ্ছি রে ভাই, একটু দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও খালি সকালবেলা থেকে দাঁড়াও দাঁড়াই করতেছি ভাত খাসি নাকি কাশেম জি বলেন। কয় টাকা বিল হয়েছে? 5টা চা আর হলো একটা বিস্কুট। আপনি খালি বিস্কুট খাইছেন? হ্যাঁ না বিস্কুট খাবো না। দুটো না? 25 টাকা 35 টাকা দেন। আচ্ছা ঠিক আছে। এই তো 5 টাকা। আজ আইগে। কাশেম আমি বাবা একটু বাসায় যাবো। আচ্ছা যান। আচ্ছা দোয়া করেন, আমার আম্মুর জন্য দোয়া করেন। অবশ্যই দোয়া করি। তোমার বাপ ছিল আমার বন্ধু মানুষ, সকালে চলে গেছে। তোমাদের জন্য আমার মন কাঁদে। জি। এখন কাটে তোমাদেরকে আমার আচ্ছা আচ্ছা সময় যাবো না। আর মা গেল মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আম্মু কি করো তুমি? খাওয়া দাওয়া কি করছো?
খাওয়া দাওয়া ওষুধ খাইছো? হ্যাঁ ওষুধও খাইছি। ওষুধ খাইছো? তোমার ছোট চাল কই থাকে? ছোট চাল ওইদিকে গেছে বাবা। ওই দিকে থেকে আমি দোকানদারি করে আবার সে আশা লাগে সবকিছু আমি দেখবো, খালি ফটোনটি ঘুরবি খালে, একটু দোকানে বসলি তো হয়, আমি এদিক জমি জমার একটু খোঁজ নিয়ে পারি। আচ্ছা ঠিক আছে আসুক, আমি বলে দেবো না। তুমি ওকে একটু শাসন করো, আমি তো কিছু করতে পারি না, করলে করতে আমার তো খাও করে খাও মেরে উঠবিনি। তুমি একটু ওকে কিছু কয়ো যে আমারও আমি তো অসুখ, একটু তাহলে খোঁজ খবর তো লিস নে, খালি বড় ছাড়ি দেখবি তুই তুই কি ছাড় লয়। আচ্ছা ঠিক আছে বলে দেবো। ওকে একটু তাহলে বললো। আচ্ছা আচ্ছা আর ওষুধ তো খাইছো না, হ্যাঁ, হ্যাঁ। তাহলে একটু ঘুমাও, আচ্ছা একটু শুয়ে একটু ঘুমাও, রেস্ট নাও। ঠিক আছে। আমি দেখি গে, একটু না রান্না করি গে। আচ্ছা। খাবার তো মনে হয় পুরো গেছে না, হ্যাঁ আমি রান্না করতেছি। আচ্ছা ঠিক। খাওয়া ছোটটা এভাবেই ঠিক দিয়েছে, দয়ও নাই। আর আমরা কি আর পারলাম না, ওই যে ঘরে ওই যে কি করে, কখন যে কোন বিপদ আসে কোনো গ্যারান্টি আছে? কিচ্ছু নাই, খাবার টাবার কিচ্ছু নাই, আমি রান্না তুলে দিই। দলিল চাচা আমি এই যে কাশেম আছে না, হ্যাঁ স্যার আছে চাচা। কাশেমের বাসায় একটু যাওয়ার দরকার ছিল। যা লাগে চাচা। কাশেমের মাটা অসুস্থ তো, একটু হ্যাঁ। দেখতে যাওয়া কর্তব্য আমাদের। অবশ্যই চাচা, চলো একটু দেখে আসি, চলেন যাই। একটু দেখে আসি, দেখাটা যাওয়ার দরকার, কথা দিছি আমি যাব আজকে, একটু যাই, চলো ঘুরে আসি। চলেন যাই, যাই একটু দিয়ে আসি। না দেখলি করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু তুমি কোথায় গেছিলে? বাইরে গেছিলাম আপু। আর বাইরে কোথায়? এই তো বান্ধবীদের বাসায়। ও আচ্ছা আচ্ছা, বান্ধবীর বাসায়। আম্মু একটু বসো এখানে। ওই আমরা একটু তোমার ওই ছোট চাচার বাসায় যাবো, আচ্ছা যাও। একটু দেখাশোনা করতে যাবো। আমার মাটা, কাশেমের মাটা একটু অসুস্থ, একটু দেখতে যাবো। তো তুমি একটু বাসায় থাকো, আচ্ছা আমরা ওখান থেকে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার চাচা। চাচা হ্যাঁ, কিছু লিজা লাগলে খালি হাতে এটা তো দরকার ছিল, কিন্তু এখন তো বাজারে যাওয়া সম্ভব না। এখন বাজারে না গেলে খালি হাত পায় একজনের বাড়িতে এখন তো যাওয়া বাজারে যায়। যাওয়া সম্ভব না, অন্য একদিন ব্যবস্থা করব। আচ্ছা কারণ আছে, অন্য একদিন ব্যবস্থা করবো। এই একজন হ্যাঁ চলো দেখ। চলো ভাই। সকালে বাজারে গেছিলে? বাজারে গেছি ওই ধরুন দোকানে চা খাই। ভিতরে কেউ আছে কি না তাকি দেখি। ডাক্তার তো কাশেম বাড়িতে আছো নাকি? কিরা? আমি তোমার চাচা। ও চাচা, হয়, আসেন ভিতরে আসেন চাচা।
ভিতরে আসবো? হ্যাঁ ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে। কাকা আসেন, ভিতরে আসেন। আচ্ছা আসতেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন। তোমার মার অবস্থা কি? এখন মোটামুটি আমি সুস্থ। আপনি একটু দেখাবেন সমস্যা কি, দেখা করেন। আচ্ছা ঠিক আছে। দেখা করবেন। ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, অনেকটা এখন একটু সুস্থ, ওষুধ পানি খাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? এই তো আছি। শুনলাম আপনার শরীর খারাপ। আমি এটা খুবই খারাপ। কাশেমের কাছে শুনলাম যে ঠান্ডাটাই শরীরটা রে বসবো। বসেন। সিএনএর নাই আর আছে অন্য জায়গায়। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। কোন ডাক্তারের কাছে নিয়েছিলে তুমি? ওই ফজলুল করিম। ওটা কি রিপোর্টে কি বললো? রিপোর্ট আছে, আমার কাছে আছে, সমস্যা নাই। ওষুধ পানি দিছে অনেকটা। আচ্ছা আর একটা ভালো ডাক্তার দিয়ে দেখাবে চাচ্ছি। হ্যাঁ ভালো ডাক্তার দেখাবে হ্যাঁ, বলছি। ঠিক আছে। আমি বলি কি এই হচ্ছে নাকি হ্যাঁ জান তো চাচা কি কোম্পানি এ এখন করে সাসিবা কাটতেছে জ্বর তো বেশি লাগছে ডাক্তারের এখানকার ডাক্তারের চিকিৎসা এরকমই। তো আমি বলতেছি কি তোমার আম্মুকে একটু ঢাকায় নেওয়ার ব্যবস্থা করো। ঢাকা তো নেবো চাচা। বলেন যে ঢাকার আমার এক বন্ধু থাকে, হ্যাঁ তো বড় ডাক্তার। আমি একটা ঠিকানা লিখে দেবো, সেখানে তুমি একটু নেওয়ার ব্যবস্থা করো। ঢাকা তো লিবি দেখতেছেন তো, নতুন বাড়িঘর করলাম, এখন টাকা পয়সা আমি কি জানি যে আমার এই অবস্থা হবে। ছোট ভাই আবার ধরেন যে খালি করে কিছুই হয় না। পড়াশোনা করতেছে না? পড়াশোনা ঠিক মতন একদিন যায়, দুদিন যায় না। না এভাবে তো আবার মার যে একটু খেয়াল রাখবে, ওষুধ চাইনি দিবি। হ্যাঁ হ্যাঁ আমি যাতে ধরেন যে দোকানে তুমি তো সবসময় দোকানেই দেখি। দোকানে খাই, মার যে একটু ওষুধ এনে দিবি, কটা ভাত বাড়ি দিবি, সেটা বন্ধ করে না। তাহলে তো সব কাজ তোমাকেই করতে তো হবে। আমি আইসিলাম আবার তা বলছি আইসিলাই, আবার দোকানে এনে আইসিলাম ভাত কাঁদা লাগে। তখন না খাবে কি? তো মা তো লড়তে পারে না। তাহলে কি করা যায় বলো? উকলি যত ঝামেলা হয়েছে উকলি। মাটা বিছনায় পড়ে রইলো, তুমি দোকানদারি করো সারাদিন। তো ছোট ভাইটা যদি একটু হেল্প করে তাও তো একটু কাজে লাগে। হ্যাঁ কি কব কন, আমি তো দেখতেছি, আমি তো অন্য কেউ বুঝেন নাই। তো ওই অবস্থা তো ভালো না, এই তো চিকিৎসা করার খুব জরুরি দরকার। এবং ভালো চিকিৎসা আমি ঢাকা নিয়ে যাবো। ভালো ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ ঢাকা নিয়ে যাবো, হ্যাঁ ঢাকা নিয়ে যাবো। কিছু ডাক্তার অনেক টাকার ব্যাপারেই কইছে কথাটা। এখন এখন আমার বুদ্ধি দিল বুঝছেন, হ্যাঁ যে ও আবার একটু বেলে বিয়ে শাদির ব্যাপারে বলে কথা করছে। কার বিয়ে শাদী? ওর বিয়ে শাদির ব্যাপারে তার? ও বিয়ে করবি বেলে। ওরে আল্লাহ, তাহলে তো বিষয়টা তো অন্যরকম হয়ে গেল। হ্যাঁ ছোট মানুষ তো, পড়াশোনা তো শেষ হয় নাই। পড়াশোনা শেষ হয় নাই, এখন গোলে বয়সও কম, এখন এই বয়সে বিয়ে শাদী দেওয়া এটা তো ঠিক মনে হচ্ছে না, আমার কাছে ঠিক মনে হচ্ছে না। ঠিক মনে হচ্ছে না, ওর কাছে আমি তো মনে হচ্ছে ঠিক। ছেলে যদি একবার বিয়ের কথা নিজের মুখ দিয়ে বলে ফেলে, হুম তাহলে তো বিয়ে না দিলেও বেকায়দা। এখন আমি কি করবো কন, আমি কোন দিক যাবো কন? এতরে মাটার অসুখ, আবার ওতরে ও পাগলামি করে। আমি একতরে দোকান সামলাইতে লাগে, আবার এখানে এসে ভাত নাড়া লাগে। এত যন্ত্রণা আমি কিভাবে থাকবো? আমি কি মা খেলাতেই পারবো আমি? ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, ওর সাথে একটু ভালো করে কথা বলো, একটু বোঝাও ওকে, ওকে একটু বোঝাও। বোঝাবো, কত বোঝাবো? আমাও বুঝাইছে। আর না হইলে তোমার যে ছোট চাচা আছে, হ্যাঁ তুমি একটু তার সাথে কথা বলো। তার চাচার সাথে একটু, সাথে? হ্যাঁ, যেহেতু তোমাদের পরিবারে গার্জিয়ান বলতে কেউ নাই, এখন অভিভাবক বলতে তো তোমার ওই ছোট চাচাই আছে। এখন তার সাথে একটু কথা বলো, চাচা এই বিষয় তো, ও যে এই বিয়ের জন্য পাগল হয়েছে, এর ওর কাছে বলে বেড়াচ্ছে যে আমাকে বিয়ে দিতে হবে, না হলে আমি পড়াশোনা করবো না, কাজ কাম করবো না। তাই তুমি এই চাচার সাথে তুমি একটু কথা বলো, সে কি বলে। সে যেহেতু অভিভাবক, এখন চাচা হলেও আছে, বাপ হলেও আছে, এখন তার সাথে একটু কথা বলো, সে একটা সৎ পরামর্শ দিতে পারবে, আমার মনে হয়, আমার ধারণা। চাচা আমি একটা কথা বলি, যেমন ছোট ভাই ঘর তো টাকা পয়সা নাই, আমি কিছু টাকা দেই। আর ওর পরে দেখা যাবে, ও চিন্তা আমারও মাথার মধ্যে আছে, টাকা পয়সা লাগলে দেবো, সমস্যা নাই। ভাবি যেহেতু অসুস্থ, সেহেতু সুস্থ করার দায়িত্ব আমাদেরই। হ্যাঁ জি চাচা, এরা দুটো ভাই তো ছোট, এদের জ্ঞান বলতে বলতে তেমন কিছু না, হয় নাই এখন। এখন আর সারে না। এখন আমরা এটা পরামর্শ করি, হ্যাঁ এর চাচার সাথে সিদ্ধান্ত নিয়ে একটা ব্যবস্থা আমরা করবো। হ্যাঁ হ্যাঁ তার ভাই, এর ছোট ভাইটা যে পাগলামি শুরু করছে, হ্যাঁ এইটা থামাইতে হবে।
আর একটা কথা শুনেন চাচা, কি? ও মার অসুখের জন্য করছে আমি তুহানও বেশি দেবো। না না না, আমি বাবা এটা কাসম, আমি এটা পছন্দ করলাম না তোমার কথা। তাহলে না আমি কি করতে পারি বল? কারণ হচ্ছে যে দোকানটা এই জন্য বিক্রি করা যাবে না, দোকানটা তোমার একটা কামাই রোজের উৎস, ওখান থেকে তোমার 2 টাকা হলেও লাভ হচ্ছে, প্রতিদিনকার একটা ইনকাম আসতেছে। তুমি যদি দোকানটা ছাড়িয়ে দাও তাহলে তুমি একটু ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমার কোনো উপায় দেখতেছি না। এখন উপায় আমরা একটা ব্যবস্থা করব, তুমি তোমার চাচাকে ডাকো, ডেকে তার সাথে পরামর্শ করো, কথা বলো, কথা বলার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব। জি ঠিক আছে? জি। যেহেতু আমরা এখন ধরো বাইরের লোকই, যদি আমরা প্রতিবেশী, তারপরেও তোমার বাপটা ছিল আমার খুব ক্লোজ লোক, খুব খুব ভালো মানুষ ছিল, সে চলে গেছে, আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। এখন যেহেতু প্রতিবেশী, সেহেতু আমাদের একটা দায়িত্ব আছে। জি। এখন আমরা তো পুরোপুরি সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখি না। এখন যেহেতু তোমার চাচা আছে, তার সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নাও, আমরা তারপরে আমাদেরকে ডাকবে, আমরা একটা আচ্ছা আমি পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেব। চাচাক ডাকি আসি নাকি? হ্যাঁ ঠিক আছে, ডেকে যাই আমরা। হ্যাঁ এখন আমরা উঠবো তাহলে বাবা। জি বলেন। এখন আমরা তাহলে যাই। আচ্ছা আপাতত আমরা যাচ্ছি, তো আমি দুটো বলে আইসেন, গেলাম, আবার আইসেন। যেটা বলে গেলাম তুমি সেটা করো। আচ্ছা আর এটা আমার অবস্থা কিন্তু আমি ভালো মনে করতেছি না, ওনার চিকিৎসা খুব ইমিডিয়েট দরকার, এবং বাড়ি দিতে হবে তাকে, এই আচ্ছা। কোনো চিকিৎসায় কাজ হবে না। এভাবে আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। এটা ভগবান দিয়ে চলা লাগবে, শেষ দিয়ে করবো কর্ম পরীক্ষা। মারে দেখবো তো চাই না ভাই, আমার খবরটা বুঝতেছেন না। দাম আচ্ছা যাই গিয়ে কথা দেখা করিস। আব্দুল কাসেম, কাসেম, এই কাসেম। হ্যাঁ আসছে। ভিতরে আসেন। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আসেন। কি খবর তোমার? আমার আর কি খবর, বসেন। তাহলে তোমার মার যে অসুখ, তোমার বাবা তো মারা গেছে, আমার বড় ভাই মারা গেছে, আমি তো বেঁচে আছি, আমাকে একটা খবর দিলে পারতে। খবর দেবো, আমরা তো অতটা বুঝি না, বুঝছেন? ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, অনেকটা ওষুধ মানুষ দিয়েছে, এক্সপেরিয়েন্সও করছে, তারপর তো কইছে যে তুমি ভালো ডাক্তার দিয়ে একটা দেখাও। ভালো ডাক্তার দিয়ে দেখান লাগবে, টাকা পয়সারও অনেক টাকার ব্যাপার কইছে। এখন আপনার যে ছোট ভাইটা আছে, ওকে তার পারা যাচ্ছে না, আর আমার কোন তো ওর টেনশনই আমার আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। অনেকটা লস্ট হয়ে গেছে, ওর জন্য ওর টেনশনে আরো বেশি লস্ট হচ্ছে। আমি কি বলবো কান, আবার শুনতেছি বিয়ে শাদী বিয়ে করবে চাচ্ছে, বিয়ে করে যাচ্ছে, আপনি একটা মেয়ে দিয়ে ও বিয়ে দেন। আচ্ছা ঠিক আছে সব। আচ্ছা আচ্ছা, এখন তাহলে যা তো সবই তো শুনছেন আপনি, এখন তো দেখতেছেনি ওর টেনশনে তো আরো মা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। এখন ওকে আপনি এক ব্যবস্থা করে দেন, দিয়ে বিয়ে শাদী দিয়ে ওর মতো হলে খাই, নালি করে কি করবি ওই ভালো জানে। বাবা তুমি আমার জন্য টেনশন করো না, তুমি অনেক করছো, তুমি আমার জন্য টেনশন করো না, শরীরটা নষ্ট করো না, খাওয়া দাওয়া ঠিক মতন করো, ছোট ভাইটাও কিছু খেয়াল রাখো। আমি তো খেয়াল রাখি মা। আপনার এত টেনশন করা লাগবে না, আপনি একটু স্থির হন, এত টেনশন করলে শরীর আরো খারাপ লাগবে, ঠিক আছে? আর আমি যখন আসছি, ঠিক আছে, মাস্টারের সাথে কথা বলে তোমাদের সমস্যাটা আমি সমাধান করে দেবো, অসুবিধা নেই। তুমি টাকা পয়সা চিনতে পারো না, করো না, আমি তো বেঁচে আছি নাকি? হ্যাঁ আপনি যান। আচ্ছা আপনি যাওয়ালা তাহলে তো ওই ছোটটা আছি, আর তুমি টেনশন করো না, আমি গেলাম। আচ্ছা আচ্ছা, যদি রূপ পান একটু না শাসন করেন। আচ্ছা, খাবো। তুমি টেনশন করো না তো, আচ্ছা বাবা তুমি টেনশন, তুমি খাওয়া দাওয়া করো। তুমি রেস্ট নাও, একটু রেস্ট নাও, একটু রেস্ট নাও, আচ্ছা অত অত ওই হবে না। এত লোকের কাছে বিয়ের কথা বলি, বাসার থেকে বিয়ের কথায় রাজিই হয়। তুই বাসায় ভালোভাবে বল, আর কত ভালোভাবে বলবো বল। তোর তো চাচা আছে না, চাচাই আসতেছে, চুপ থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি খবর, কোথায় থাকো? তোমার আম্মা যে অসুস্থ,
রান্না করতে পারে না। তুমি কি রান্না একটু হেল্প করতে পারো না? তারপর তোমার বড় ভাইটা একা একা চাষ টাস চালাইতে, ওখানে হেল্প করতে পারো না। আবার শুনতেছি মানুষের কাছে গায়ে বেড়াচ্ছ যে আমি বিয়ে করব বিয়ে করব, এ সমস্ত কথাবার্তা বলতেছো কিসের জন্য? তো বিয়ে তো করবোই। বাসায় যাও, জ্বালা তো আমুক দেখো, যাও। মাস্টার ভাই, ও মাস্টার ভাই, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ বাড়িতে আছি। কে? আমি মহিদুল। ও মইদুল, কি মনে করে? আসলাম আপনার সাথে একটু পরামর্শ করার জন্য। ভাবি যে খুব অসুস্থ। আচ্ছা ঠিক আছে, ভিতরে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ বসো বসো বসো। বলো এখন কি বলতে চাচ্ছো? আপনার কাছে আসলাম পরামর্শ করার জন্য। ভাবিটা তো খুব গুরুতর অসুস্থ। হ্যাঁ আমি তাকে নিয়ে আমি কোথায় যাব? ঢাকা যাব না রাজশাহী না বাইরে? মেয়েটাকে, এটা আমার মেয়ে। আগে দেখছিলাম তো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ বড় হয়ে গেছে। পড়াশোনা এখনো শেষ হয় নাই, পড়াশোনা করতেছে এখনো, চলতেছে। তাই ভালোই হয়েছে। আমার যে ছোট ভাই থেকে চেনেন হ্যাঁ চিনি, হাসেম, চিনি। হ্যাঁ শুনতেছি ওর বিরুদ্ধে ওর কিছু অভিযোগও আসছে। ভাইকে তো বিয়ে করার জন্য তো পাগল হয়ে গেছে। তো মাশাআল্লাহ আপনি মেয়েটাকে হ্যাঁ। আমার ভাইয়ের সাথে বিয়ে দিবেন? আমি ওদের বাসায় গেছিলাম একদিন, ওর মার অসুস্থতা আমি শুনলাম, একটু দেখলাম, দেখেও আসলাম, আমি আর বোন গেছিলাম। তো যা শুনলাম আর কি, যে ছেলেটা পড়াশোনাও ঠিক মতো করতেছে না, আবার বাড়িতেও দেখাশোনা করে না। ওই ছেলেটা দোকানদারি করে, মুদি দোকানদারি করে, ওকে হেল্প করতেছে না। তো আমি তো সংসারের অবস্থা খুব একটা ভালো দেখলাম না। বিষয় তো সব কিছু তো আপনি আমি সবই জানি, সবই জানি। তাহলে এখন মাস্টার ভাই তাহলে কি করা যায়? আর যে আমার হ্যাঁ আমি ওদেরকেও বলে আসছি যে টেনশনে পড়ে গেছি। তোমার কথাই আমি বলছি যে তোমার ছোট চাচাকে ডাক দাও, ডাকে নিয়ে এসে ওনার সাথে একটু পরামর্শ করো। আমি আছি, আমার সাথে যেন একটু দেখা করো, আমি কথা বলে এর একটা সমাধানের ব্যবস্থা করতে হবে। তাহলে আপনি একটা সঠিক সিদ্ধান্ত দেন, আমি সেই হ্যাঁ ঠিক আছে, আমি এই ব্যাপারে ভাবছি, এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। এখন আপাতত তোমার বাইশের সাথে পরামর্শ করো, টাকা পয়সা অ্যারেঞ্জ করো, আর আমার কাছে টাকা পয়সা আছে, লাগবে আমি দেবো, নিয়ে চিকিৎসার ব্যবস্থাটা করতে হবে। আমার তুমি এখানে আসো, বসো এখানে বসো। বসো। তাহলে মাস্টার ভাই আমার মনের কথা তো আপনি অনেকটাই আশা করি মাস্টার মানুষ বুঝে ফেলছেন, তাই না? আমি বুঝতে পারছি, বলেন আপনার কথা বলেন, কি বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলেন। তাহলে বাইশে বিয়ে করার লাগবে, আপনার মেয়েটাকে দিয়ে দেন। মানে আমার মেয়েটাকে চাচ্ছ? জি। তোমার বাস্তব তো অবস্থা খুব একটা ভালো না। গোলাপান তো মানুষ, আমার মেয়েটা তো পড়াশোনাও শেষ হয় নাই, ওর ইচ্ছা ও অনেক দূর পড়াশোনা করবে। পড়াশোনা চালিয়ে যাবে, সমস্যা নেই, আমরা পড়াশোনা করাবো। আর পোলাপান মানুষ ওই বিয়ে শাদী করার আগে একটু আলটু পাল্টু ভাবে চলে, ওটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটাও আমি বুঝি, তবে আমাদের মধ্যে যে সেই অনেক আগের একটা সম্পর্ক ছিল ওর বাপের সাথে আমার, আমি চাই সেটা বজায় থাকুক। এখন সেই হিসেবে যদি মেয়েটা আপনার নেন, আমার আপত্তি নাই, তবে আপনার ভাইসটাকে একটু চেঞ্জ করতে হবে, কারণ আমার মেয়েটা খুবই সভ্য মেয়ে। ওই আমার ভাইস, আপনার ভাইসটাকে সভ্য, একটু সভ্যতা শিখান, একটু চলাফেরা, রং আছে এগুলো শিখান, এগুলো যদি ঠিক করতে পারে তাহলে আমার মেয়ে দিতে আমার আপত্তি নাই, আমি দেব। কিন্তু এইগুলো আপনাকে দায়িত্ব নিতে হবে, এগুলো আপনাকে করতে হবে। মাস্টার ভাই ওইটা নিয়ে টেনশন করা লাগবে না, রে বিয়ে শাদীর পরে ওটা ঠিক হয়ে যাবে, আপনি সিদ্ধান্ত না, এই দায়িত্বটা যদি আপনি নিতে পারেন তাহলে আমি আমার মেয়ে দেব, আমার কোনো আপত্তি হ্যাঁ, নেই। আমি আশাবাদী ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি কথা বলেন, বসে একটা ব্যবস্থা করেন, আমাদেরকে ডাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন। চাচা, চাচা, হ্যাঁ বলো। ভুল সিদ্ধান্ত নিচ্ছে না তো, ছোট মানুষ, ছোট মানুষ। ওই বিয়ের ব্যাপারে হ্যাঁ, শোনো, এখন বিষয় হলো কি, এই পরিবারটার সাথে আমার অনেক দিনকার সম্পর্ক। ওর বাপ ছিল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি চাই যে যদি আমার মেয়ে নিয়ে সম্পর্কটা একটু আরেকটু গাঢ় হয়, জি ভালো হয়, জি।
তাহলে আমার মনের দিক দিয়ে একটু আমি শান্তি পাবো, কারণ ওর বাপ ছিল আমার বন্ধু মানুষ। যদি এই ছেলেটা আসলে ছেলেটা খারাপ না, আসলে সঙ্গ কিছু দোষ করেছে, তো সঙ্গ ছেলে খারাপ হয় এইটুকুন হয়েছে। একটু তাছাড়া ওর বড় ভাইটা দেখছো তুমি, হ্যাঁ, দেখছি। কত সুন্দর, দেখো কি মা ভক্ত, হ্যাঁ কত সুন্দর তার আচার আচরণ, পরিশ্রম করে নিজে রান্না করে খায়া জীবন চালাচ্ছে। আসসালামু আলাইকুম বাবু। চাচা আইসান, বসেন, এই যে এখানে বসেন। শরীরে কি অবস্থা? ভালো না, যে মাস্টারের সাথে তো কথাবার্তা বলে আসছিলাম কি কইছে? ছোট ছেলের বিয়ের ব্যাপারে আর তোমার মার চিকিৎসার ব্যাপারে সব কথাই তার সাথে ফাইনাল করে আসছি। যেটা আপনারা ভালো মনে করেন, আমি তো মারছি, আমি কোনো জায়গায় যাই পারবো না নে। আমি মার কাছে সবসময় থাকি, কারণ আমার মা ছাড়া আমার কোনো উপায় নাই। আমার মা ছাড়া আমার দেখার মতো কেউ নাই। আপনি ছেড়ে ই করে দাও। এটা শুন, ই করে থাক। আপনার কি বলতেছেন? ছোট ছেলের তো বিয়ের কথা মোটামুটি আম্মু, মাঝখানে মেয়ের সাথে ওই যে আপনারা যেটা বলেন সেটাই আমি রাজি। হ্যাঁ, মাও রাজি, আপনারা ওকে বিয়ের সাথে দিয়ে নিয়ে আসেন গা। আমি মার কাছে থাকবো, আমি মার কাছে সবসময় আছি, আমি 1 সেকেন্ড